গতকালের পরেও আজকেও বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে ধ্বংসাত্মক কার্যকলাপ চলছে বাংলাদেশে, কি বলবেন, কি বার্তা সম্ভব? ইতিমধ্যে ভারত সরকারের পক্ষ থেকে সর্বদলীয় বৈঠক করা হয়েছে। সেখানে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় প্রতিরক্ষা মন্ত্রী, বিদেশমন্ত্রী নিজে সমস্ত রাজনৈতিক দলের নেতৃত্বের সামনে পরিস্থিতি ব্যাখ্যা করেছেন। আজকে লোকসভায় এবং রাজ্যসভায় তিনি বক্তব্য রাখবেন। ফলে এই মুহূর্তে একজন সাধারণ ভারতবর্ষের নাগরিক হিসাবে শুধু এইটুকুই কামনা করব যে দ্রুত বাংলাদেশের শান্তি নিয়ে আসে, বাংলাদেশের নাগরিক সুরক্ষা সেটা সুনিশ্চিত হোক। এই দৃশ্য প্রতিবেশী রাষ্ট্রে দেখাটা আমাদের কাছে খুবই বেদনাদায়ক। এর আগেও আমরা শ্রীলঙ্কায় এরকম একটা ঘটনা দেখেছি, এবার বাংলাদেশে এই ধরনের একটা ঘটনা ঘটেছে। ভারত হচ্ছে পৃথিবীর মধ্যে বৃহত্তম গণতান্ত্রিক দেশ। প্রতিবেশী গণতান্ত্রিক দেশে এই ধরনের ঘটনা ঘটলে স্বাভাবিকভাবেই সারা পৃথিবীর যে গণতান্ত্রিক বাতাবরণ তার পক্ষে উদ্বেগে। তাই আশা রাখি যে দ্রুত বাংলাদেশে শান্তি নেমে আসে। দেখুন, আমি তো সবসময় বলি আমার সহকর্মী বন্ধুও ওর প্রতিটি বিবৃতি নিশ্চিতভাবে আমাদের প্রদেশ থেকে লক্ষ্য রাখা হচ্ছে। পরিষদীয় দলের সচেতক হিসাবে যা বলার আমি আমার দলের কাছে জানাই। যেহেতু এটা সহকর্মী বন্ধু বিধায়কের বিবৃতি নিয়ে বক্তব্য, সেটা আমি প্রেসের কাছে না বলে বরঞ্চ আমার দলের কাছে বলাটাই ভালো বলে মনে করি। ঠিক আছে, থ্যাংক ইউ।